আপনারা লক্ষ্য করছেন যে গতকালকে ঢাকা 4 আসনের 52 নম্বর ওয়ার্ডে আমাদের বোনেরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা হিসাবে গণসংযোগ করছিলেন। সেই গণসংযোগকালীন পিছন থেকে এসে আমাদের এক বোনের মাথায় আঘাত করে এবং তিনি মারাত্মক আহত হয়েছেন। তার মাথায় 4টি সেলাই লেগেছে। এরপরে আমরা যখন দেখছিলাম যে তার অবস্থাটা খুব ভালো না, এরপরে তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তিনি এখন চিকিৎসাধীন হাসপাতালে আছেন। আমরা এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের খুবই প্রত্যাশা ছিল যে অন্তত ঢাকা 4-এ এখানে একটা সৌহার্দ্যপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট দিব এবং ভোটের পরিচালনার কাজটাও অনুরূপীভাবে হবে। কিন্তু গতকালকের যে ঘটনা, এটা আমাদেরকে শঙ্কিত করেছে। আমরা এই যারা সন্ত্রাসী এই কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে অ্যারেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি, তাদের কাছে আবেদন করেছি এবং আমরা আশা করছি, আমরা কথাও বলেছি যে এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এখানে নির্বাচনী প্রচারণার কাজে গোটা নির্বাচনী কার্যক্রমের যে লেভেল প্লেইং ফিল্ড, যে কথা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে জনগণ ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যে আরও করণীয় যে বিষয়গুলো যেগুলি আমরা বারবার বলে আসছি সেটা আসলে কার্যকর দেখতে পাচ্ছি না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেমন আপনারা জানেন 2024-এর যে গণ অভ্যুত্থান, সে সময় অনেক অস্ত্র লুট হয়েছে। তার উপরে আবার আগে থেকেই অবৈধ অস্ত্র ছিল। এই অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না। অন্যদিকে সন্ত্রাসী আছে, সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, এরপরে নির্বাচন আচরণবিধিতে নির্বাচনী খরচের যে একটা সীমারেখা দিয়ে দিয়েছেন, সেই সীমারেখা শুধু কাগজে কলমে আছে, কিন্তু এর বাস্তব প্রয়োগও আমরা দেখতে চাই।